মানুষ মৃত্যুর পরে কানাডাতে কোথায় কবর দেওয়া হয়, কানাডায় কবর দিতে খরচ কত হয়, বাঙালি কমিউনিটি কোথায় কবর দেওয়া হয়, দাফন কাফনের কি উপায়, এবং যদি কেউ কবর না দেয় বাংলাদেশে পাঠাতে চায় সেক্ষেত্রে তার খরচ কিরকম হয়, সেটা দেশে কিভাবে পাঠানো হয়, নিয়ম কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিফ কানাডা টরন্টো থেকে আপনাদেরকে নিয়ে আসছি একটা সিমেট্রিতে, যেখানে মানুষ মৃত্যুর পর তার লাশ দাফন কাফন করা হয়। তো আমি দেখাবো কিভাবে সেটা করা হয়। তো চলুন আমরা দেখি। বন্ধুরা, মৃত্যু এমন একটা অনিবার্য বিষয় যেটা আমাদের প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, কিন্তু আমরা দুনিয়ার মোহে এরকমভাবে জড়ায় গেছি যেটার কারণে আমরা মৃত্যুকে ভুলে গেছি। অনেক সময় আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি না। এই জন্যে আল্লাহ রাসূল বলছে যে তোমরা বেশি বেশি কবরস্থানে যাও, এবং কবরস্থানে গেলে আপনার বিষয়টা মনে হবে যে আমিও তো একদিন মারা যাব এবং আমার এই পৃথিবী ছেড়ে এই কবরস্থানে আমাকে যাইতে হবে। তো এই জন্যে মৃত্যুর কথাটা মনে পড়বে কবরস্থানে আসলে, এবং মানুষ পাপ কাজ থেকে বিরত থাকবে। মানুষ যত পাপ কাজ থেকে বিরত থাকবে তত বেশি সে আল্লাহর সান্নিধ্যে আসতে পারবে। এই জন্যে আমাদের উচিত যে আমরা অন্তত দিনে একবার না হলেও সপ্তাহে একবার অথবা শুক্রবার নামাজের পরে আমাদের যে আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজনের কবরস্থানে আমরা যাব, কবরের পাশে যাব, এবং ওখানে গিয়ে তাদের কথা স্মরণ করব যে তারা তো আমাদের মতো একদিন পৃথিবীতে ছিলেন, এবং তারা তো পৃথিবীতে আমাদের মতো বিচরণ করছে, তারা সংসার করছে, তারা টাকা পয়সা অর্জন করছে, গাড়ি বাড়ি সব কিছু ছিল, কিন্তু তারা তো আজকে নাই। আজকে আমি কবরের উপরে দাঁড়িয়ে আছি, তারা কবরের ভিতরে। একদিন তো আমিও এরকমভাবে কবরের ভিতরে চলে যাব। আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার যারা পরিবার পরিজন আছে, তারা এরকমভাবে আমার কবরের উপরে দাঁড়িয়ে আমার জন্য প্রার্থনা করবে। হয়তোবা আমার যদি ভাগ্য খুব ভালো হয়, নেককার সন্তান হয়, তাহলে তারা আমার জন্য দোয়া করবে। কিন্তু যদি আমার সন্তানরা আমার কাছে না আসে এবং আমাকে আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া না করে, আমার কি কিছু করার আছে? সো পৃথিবীর মোহে পড়ে আমরা যদি যারা পরকালকে ভুলে যায়, এবং আমরা যারা আল্লাহর কথা স্মরণ করি না এবং কবরের কথা স্মরণ করি না, তারা কন্টিনিউয়াসলি আমরা টাকার পিছনে ছুটছি। টাকার পিছনে ছুটতে 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 এক সময় কিন্তু আমরা কবরে এসে পড়ে যাব, আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাবে। তো সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না, তখন এই কবরের ভিতরেই আমাদের থাকতে হবে এবং আজীবন থাকতে হবে, আনটিল আমাদের পুনরুত্থান পর্যন্ত। যখন আমরা পুনরুত্থিত হব তখন আমাদের এই পৃথিবীর হিসাবটা আমাদের দিতে হবে যে আমরা পৃথিবীতে কি করছি। তো এই জন্যে বন্ধুরা, আসুন আমরা সবাই কবরের কাছে যাই এবং পরকালকে স্মরণ করি। পরকালকে স্মরণ করে আমরা দুনিয়াতে পাপ কাজ থেকে বিরত থাকি এবং ভালো কাজ করার চেষ্টা করি। দেখেন, গাছের পাতাগুলো একসময় সবুজ ছিল, এখন গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তা আমরা এ থেকে কী শিক্ষা পেতে পারি? আমরাও আমাদের এই গাছের পাতার মতো আমাদের জীবনও একদিন ঝরে যাবে। অর্থাৎ আমরা যদি পৃথিবীতে এখন যত বড় রাজা বাদশাহ বা যত বড় কিছু হয়ে থাকি না কেন, আমাদেরকে গাছের পাতার মতো একদিন সময় শেষ হয়ে গেলে কবরে নামতে হবে। মানুষ মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে তার কবরে শায়িত করা হবে। আল্লাহ পাক বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সেজন্য আমরা যারা কানাডাতে আছি, বিশেষ করে আমাদের মৃত্যুর পরে কিভাবে আমরা কবরস্থ হই বা কিভাবে আমাদের কবরে মাটি দেওয়া হয়, সেই জিনিসটা আজকে আমরা কভার করার চেষ্টা করব। এই কবরস্থানে আমাদেরকে মাটি দেওয়া হবে, সেখানে আমাদের আগে কবরের মাটি কিনতে হবে। সো মাটি কবর কেনার জন্য কানাডাতে প্রত্যেকটা মুসলমানের যে খরচ পড়ে সেটা হচ্ছে $2,000 থেকে $10,000 পর্যন্ত। এখানে যত
লম্বা সময়, লম্বা সময়ের জন্য আপনাকে বেশি টাকা পে করতে হবে। এখানে প্রতিদিন 2 বছরের জন্য যে টাকা লাইক বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা আপনাকে পে করতে হবে। আর যদি সেটা আপনি বাড়িয়ে 5 বছর অথবা 5 বছর আপনি কবর দেওয়ার জন্য আপনি কবরের জায়গা কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে 10 থেকে 20 লক্ষ টাকার মতো। তো আমরা যে কবরস্থানটাতে বন্ধুরা আজকে আসছি, সেই কবরস্থান হচ্ছে দুটা পার্টি বিভক্ত। এটা হচ্ছে মূলত ক্রিশ্চিয়ান যারা আছে তাদেরকে এখানে কবর দেওয়া হয়। সো আমরা চলুন ঘুরে ঘুরে দেখি। হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনে একটা কবরে আছে, কারণ এখানে আপনি কবর দেওয়ার পরে লাস্টে উঠিয়ে তারপরে আবার অন্য নতুন করে আবার এই জায়গাটাতে আরেকটা কবর দেওয়া হবে। তো এখানে দেখেন এলেনের কবরটা দেওয়া হয়েছিল প্রথমে, তারপরে আবার এখানে ম্যাক্সওয়েল যাকে কবর দেওয়া হয়েছে। সো এখানে 2টা কবর আছে একটা জায়গায়, তাদের একই ফ্যামিলি মেম্বার যারা এই কবরটা কিনছে এবং এইখানে 2 জনকে মাটি দেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে বিষয় এখানে। তারপরে এখানে যে মেয়াদটা আছে, এই মেয়াদের পরে 10 বছরের জন্য যদি এই কবরটা কিনে তারপরে এই কফিনটা উঠে ফেলায় দেওয়া হবে, নতুন করে আবার কবর দেওয়া হবে আরেকজনকে, যদি সেটা তার ফ্যামিলি মেম্বার হয় ফ্যামিলি মেম্বার, আর যদি না হয় তাহলে দেখা গেল যে অন্য আরেকজনকে এখানে কবর দেওয়া হবে। আর এটা লাইফ টাইমের জন্য অনেক সময় কেনা যায়, কিন্তু ওটা অনেক ব্যয়বহুল। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কবরের ভিতরে আপনার অনেকেই ছবি অ্যাটাচ করে, সিস্টারের ছবিটা এখানে দেওয়া হয়েছে এবং ব্রাদারের ছবিটা এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। যতদিন এই কবরটা থাকবে অতদিন ওদেরকে দেখা যাবে এবং বোঝা যাবে যে এই ব্রাদার অ্যান্ড সিস্টারের এইটা হচ্ছে গ্রেভ, অর্থাৎ 2 জনের একটা কবর। এখানে প্রতি সপ্তাহে অথবা 1 মাস অন্তর অন্তর ফ্যামিলি মেম্বাররা এসে তার কবরে ফুল দিয়ে যায়। এখানে দেখেন 2টা তোড়া, একটা তোড়া দেওয়া হয়েছে ওজন ধরার আগেই হচ্ছে কি আরেকটা নতুন প্লাস্টিকের ফুলের তোড়া দেওয়া হয়েছে। তার মানে হয় কি যে অনেক সময় কবর আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স থাকে, প্রত্যেকটা মানুষের ইন্স্যুরেন্স থাকে, অর্থাৎ কবর দেওয়ার পরে যদি তার ফ্যামিলি মেম্বার না আসে সমস্যা নেই, ইন্স্যুরেন্স কোম্পানি প্রতি মাসে এসে এই কবরে ফুল দিয়ে যাবে এবং এখানে তাদের জন্য প্রার্থনা করে যাবে। এই জন্য অনেকেই বেঁচে থাকা অবস্থায় ইন্স্যুরেন্স করে যায়, যেটার জন্য অনেকের হয়তো বা ফ্যামিলি মেম্বার থাকে না। এই দেশে তো অনেকে বিয়ে করে না, তো বাচ্চা কাচ্চা বউ থাকে না, কিছু থাকে না, তারপরে ওরা ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় ওদের জন্য প্রে করা হয়। তো এই কারণে এখানে অনেক সময় ফুল দেখতে পাওয়া যায়। এই সিমেট্রিটা অনেক বড়, এইখানে 1800 শতাব্দীর দিকে কবর দেওয়া শুরু হয়েছে। দেখেন এইটাও কিন্তু কবরস্থান, বিশেষ করে হয় কি যে এটা অনেক আগের কবর, তো তারা এখানে ওই পাকা করে নেয় ওরকমভাবে। সো এই যে দেখেন এখানে লেখা আছে কবরের উপরে শুধু পাথরে খচিত ওদের নাম দেওয়া আছে। এটা হচ্ছে দেখেন একটা কবর 1888 সাল। হ্যাঁ, এই কবরটা আপনি দেখেন মিস্টার ব্রাউন, উনি হচ্ছে এখানেও 2টা কবর আছে, ব্রাউন ফ্যামিলি থেকে এই কবরটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 1888 থেকে 1969। তারপরে এটা হচ্ছে আরেকটা যে 1879 থেকে 1961। তবে এখানে অনেক কবর আছে, মোটামুটি এগুলো সব এরকম। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সবই কবর। কবরস্থানে কিন্তু গাছ ডোনেশন করা যায়, কিন্তু গাছ ডোনেশন করার মানে এই না যে আপনিও ডোনেশন করতে পারেন। গাছ ডোনেশন করার জন্য কি করতে হবে যে আপনাকে গাছের জায়গাটা কিনতে হবে। এখানে দেখেন ডেভিড উইলিয়াম, উনি হচ্ছে ওনার শরণার্থে এখানে একটা গাছ রোপণ করা হয়েছে এবং এই গাছটা যতদিন থাকবে অতদিনের জন্য জায়গাটা কিনা হয়েছে এবং এই জায়গাটার জন্য তাকে পে করা হয়েছে, অনেক টাকা পে করা হয়েছে। এই যে দেখেন ছোট গাছের চারা, এই গাছের চারাটা এখানে একজন ডোনেশন করেছে। এটা হচ্ছে আপনি আমাদের বাংলাদেশে যেরকম আমরা ফ্যামিলি মেম্বারদের জন্য একটা স্পেশালি পার্সোনালি একটা গোরস্থান আমরা নির্ধারণ করি, এটা হচ্ছে এই দেশে এরকমভাবে করা যায়। আপনি দেখেন ওইখানে বয়োজ্যেষ্ঠ যারা আছে ওদেরকে কবর দেওয়া হয়েছে এবং এইখানে যারা ছোট অথবা মরে মারা গেছে ওকে এখানে দেওয়া হয়েছে। অথবা এমন হইতে পারে যে ওইখানে দাদা নানি বা যারা একদম ফ্যামিলির উচ্চ লেভেলের সিনিয়র তাদেরকে ওখানে
বয়োজ্যেষ্ঠদের কবর দেওয়া হয়েছে এবং এখানে কবর দেওয়া হয়েছে যারা কনিষ্ঠ তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। তো কবর দেওয়ার আগে যে আমরা একটা প্রে করি অর্থাৎ জানাজার নামাজ আদায় করি, তো ওদেরও এরকম একটা আছে, ওই যে দেখছেন যে ছোট ঘন্টা, ওইখানে কফিন রাখে এবং কফিন থেকে ওদের প্রার্থনা করা হয়, শেষ প্রার্থনা করা হয়, তারপরে ওই আপনার কবরে ওদেরকে নামানো হয়। যারা এখানে ডোনেশন করে বা খুব বেশি যে ধর্ম যাজক তাদের এখানে কবর দেওয়া হয়। এই যে দেখেন ছোট ছোট কবর যেগুলো, এগুলো ধর্ম যাজকের কবর, অর্থাৎ তাদের আমাদের মুসলমানদের যেরকম ইমাম সাহেব থাকে এবং পীর সাহেবরা যারা থাকে ওদের মতো ওদের ধর্ম এরকম বয়োজ্যেষ্ঠ এবং পীর সাহেব আছে, ধর্মযাজক আছে, ওদেরকে এখানে কবর দেওয়া হয়। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে আপনার তাদের ফ্যামিলি মেম্বারদেরও অনেক সময় দেওয়া হয়। আপনারা নিজে দেখেন ওইখানে দুজন আসছে ওদের জন্য প্রার্থনা করার, শুনশান নীরবতা। দেখেন এখানে অনেক বড় বড় গাছ আছে, কারণ বেসিক্যালি এই সিমেট্রিটা হচ্ছে অনেক আগে থেকেই এখানে আছে, লাইক 1800 শতাব্দীর শুরুর দিকে এখানে কবর পাওয়া যায় অনেক। যদি আমরা মারা যাই কানাডাতে, তখন আমরা কি করব, পরবর্তীতে আমাদের লাশ কিভাবে পাঠানো হবে দেশে, এটার জন্য আমাদের কোনো প্ল্যান থাকে না। এবং এই প্ল্যান না থাকাতে হয় কি যে আমরা আমাদের লাশ দেশে পাঠানোর জন্য একটা জটিলতার সৃষ্টি হয়। আমরা যদি দেশে লাশ পাঠাইতে যাই তাহলে আমাদের মিনিমাম 20,000 কানাডিয়ান ডলার আমাদেরকে খরচ করতে হবে। আর অনেক সময় হয় কি যে আমাদের কাছে কোনো টাকা থাকে না, আমাদেরকে এই 20,000 ডলার হওয়ার জন্য আমাদেরকে সাহায্য নিতে হয়। অর্থাৎ বাঙালি কমিউনিটি যারা আছে এখানে এদেশে বসবাস করে তাদের কাছ থেকে আমাদেরকে সাহায্য নিয়ে, তাদের কাছ থেকে আমাদের সহায়তা নিয়ে আমাদের লাশ দেশে পাঠানো হয়। তো এটা একটা বড় শেম। এখানে আপনি জায়গা কিনলেন না, এখানে আপনার টাকা নাই, আপনার লাশ দেশে পাঠানো হবে না, কি করা হবে সেটার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে না। এবং এই গাইডলাইন না থাকাতে আমাদের অনেকটা জটিলতার মধ্যে ফ্যামিলি মেম্বারদের অনেক হ্যাসেল হইতে হয়। তো এইটা হচ্ছে একটা বড় বাঙালিদের অথবা যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে আসে না তাদের জন্য একটা খারাপ দিক। তাই আমাদের করতে হবে কি, এই দেশে আসার পরপরই হয়তো বা আমাদের ইন্স্যুরেন্স করতে হবে, যে আমি মারা যাওয়ার পরে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দেশে আমার লাশটা সেন্ড করবে। অথবা কি করতে হবে, আমাদেরকে পার্সোনালি ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 20,000 ডলার আমাদেরকে রাখতে হবে, যেই টাকা দিয়ে আমাদের লাশ পরবর্তীতে দেশে পাঠানো হবে। বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে এই এরিয়াটা কত বড়। আমরা গাড়ি দিয়ে ঘুরছি ভিতরে সিমেন্টের ভিতরে। এখানে আপনার গাড়ি এলাও, বয়স্ক লোকজন থাকে যারা তো হেঁটে যেতে পারবে না এত দূরে, তাই এখানে গাড়ি নেওয়ার জন্য ছোট সরু রাস্তা আছে। আমরা দেখলাম যে মানুষ মৃত্যুর পর কোথায় তাকে কবর দেওয়া হয়, দেখানোর চেষ্টা করলাম। মনটা অনেক ভারী হয়ে গেল, কারণ আমাকেও তো একদিন এই কবরের ভিতরে যাইতে হবে, আমাকেও তো এই কবরে একদিন নামতে হবে। তো এই বিষয়টা মনে করি আমার অনেক খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। মৃত্যু অনিবার্য, প্রত্যেক মানুষকে তার মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই ছিল মূলত আজকে দেখানোর। আপনারা যারা ভিডিওটা দেখলেন
তারা অবশ্যই মৃত্যুকে স্মরণ করবেন এবং নিজের আত্মীয় স্বজন পরিজন সবার জন্য দোয়া করবেন এবং সবাই যেন আমরা পরকালে আল্লাহর কাছে সামনে দাঁড়াইতে যেন লজ্জা না পাই, সেজন্য ভালো কাজ করবেন, পুণ্য কাজ করবেন। এবং এটি ছিল আমার বলার। ধন্যবাদ সবাইকে।